আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটার নাম শুনলেই জিভে অনেকের পানি চলে আসে। তো কিভাবে এই মজাদার আচারটা আপনারা বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, সেই পদ্ধতি সহই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এই মজাদার আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। তেঁতুলের আচারটা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণের তেঁতুল নিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে তেঁতুল পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। তেঁতুলটাকে এখন আমি পানি দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মাখাতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে মাখাতে হবে। গরম পানি দিলে তেঁতুলের আচারটা একেবারেই ভালো হবে না। এখন আমি এভাবে এটাকে ছাড়িয়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার কারণে আচারটা খুব ভালো হবে। এটা মাখিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেব, এতে আচারটা খুবই টেস্ট হবে। এমনভাবে মাখাতে হবে যাতে এইটার বিচিটা সরে সরে যায়, কিন্তু বিচিটা যেন বের না হয়ে যায়, এটা আস্তে করে মাখাতে হবে। তো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। পানি দিয়ে তেঁতুলগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখাতে হবে, বেশি পানি দেয়া যাবে না। আচার বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের খাঁটি সরিষার তেল। এই আচারটা বানানোর জন্য অবশ্যই ফ্রাই প্যান ব্যবহার করবেন, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণের পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব, স্মেলটা বের হওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম তেঁতুল। এই তেঁতুলগুলো দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু আমি এটা পানি দিয়ে গলিয়ে নিয়েছি, এ কারণে ভালোভাবে ভাজতে হবে, তা না হলে তেঁতুলটা বেশি দিন ভালো থাকবে না। পানির কারণেই ভালোভাবে ভাজতে হবে। তেলের সাথে আমি ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণের চিনি। এখানে আমি 2 কাপ পরিমাণের চিনি ব্যবহার করব, তবে 1 কাপ দিয়ে আগে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, পরে আবার 1 কাপ মিশিয়ে নেব। আপনারা যদি বেশি পরিমাণের আচার বানান তখন চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখানে আপনারা চাইলে গুড় দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। যদি গুড় দেন তাহলে অবশ্যই আখের গুড়টা ব্যবহার করবেন, খেজুরের গুড় দিয়ে আচারের টেস্টটা ভালো আসে না। এবার আমি দিয়ে দেব 1 টেবিল পরিমাণের লবণ। এখন আমি লবণটা নেড়ে চেড়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ চিনি আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আচারটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আঁচেই রান্না করে নেব। এটা বেশি আঁচে রান্না করা যাবে না, তাহলে নিচ থেকে এটা পুড়ে যাবে। তো এই রকম অনবরত নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। আখের গুড়টা আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। এই আচারটা অসম্ভব মজার হয়েছিল। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে আমি 10টার মতো মরিচ এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল পরিমাণের পাঁচফোড়নের গুঁড়ো। এটা দেওয়ার কারণে আচারের টেস্টটা অনেক ভালো আসে। আমি আস্ত পাঁচফোড়ন দিয়েছি এবং গুঁড়োটাও দিয়েছি, চেষ্টা করবেন দুইভাবেই দিতে, তাহলে আচারটা খুবই মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আচারটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আর 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। যে পর্যায়ে আচারটা আঠালো ভাবটা হয়ে যাবে তখন বুঝে নেবেন আচারটা হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এ পর্যায়ে আচারটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আচারটা নামিয়ে নেব।
এই তো হয়ে গেল আমার মজাদার তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।